গ্রামাঞ্চলের নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি প্রতিটি মানুষকে উন্নত জীবন দেওয়ার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আর কোনো মতেই পিছিয়ে থাকবে না। সকালে আশ্রয়ণ প্রকল্পের আওতায় সারা দেশে 18,500 ঘর হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি। আরও জানাচ্ছেন নাসিরউদ্দিন। দারিদ্র্য দেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। সরকারের ধারাবাহিক 3 মেয়াদে যার হার 41 থেকে 20% নেমেছে। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় আনা হচ্ছে ভূমি ও গৃহহীন মানুষকে। মুজিববর্ষ উপলক্ষে জলবায়ু উদ্বাস্তু সহ নানাভাবে নিঃস্ব হয়ে যাওয়া মানুষকে পুনর্বাসনের কর্মসূচি নেয় শেখ হাসিনা সরকার। ইতিমধ্যে স্থায়ী ঘর পেয়েছে 2,63,000 পরিবারের 13 লক্ষাধিক মানুষ। মঙ্গলবার এই কর্মসূচির আওতায় আসে আরও 18,566 পরিবার। ভোলা, কক্সবাজার ও লালমনিরহাটে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সহ মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার, যার সুফলও মিলছে। বিভিন্ন জায়গায় এই আশ্রম প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছে। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে তাদের জীবনের যে পরিবর্তনটা এসেছে, একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। ঘূর্ণিঝড় সহ যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে, যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। দেশবাসীকে বিদ্যুৎ পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ আর কখনো ভিক্ষা করে চলবে না। আমাদের দেশের মানুষের ক্ষতি যাতে কম হয় সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। পরে উপকারভোগীদের কথা শোনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার এমন সামর্থ্য ছিল না, আমি এক বালতি তার ঘরে লাগাইতাম। এখন আপনি আমাকে একটা ঘর দিয়েছেন এবং টিউবওয়েল দিয়েছেন। এ দফায় ঘর হস্তান্তরের মাধ্যমে নতুন করে 70টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হলো। সব মিলিয়ে এ সংখ্যা 58 জেলার 464 উপজেলা। ব্যবস্থাটা ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে উপহার পাওয়া ঘরের চাবি পেয়ে গেল চর কচ্ছপিয়া এই আশ্রয়ণ প্রকল্পের 150টি পরিবার। ঈদের আগে যা তাদের জন্য এক বড় ধরনের আনন্দের উপলক্ষ। ঘর আর জমির পাশাপাশি এখানে থাকছে আরও অনেক উন্নত জীবনের ব্যবস্থাপনা। নাসিরউদ্দিন, মোহনা সংবাদ, চর ফ্যাশন, ভোলা।